আমরা একটা আলোচনা করতেছিলাম তাহারা পবিত্রতা অর্জন সম্পর্কে। আমরা এই আলোচনাটা রেখেছিলাম গাড় মাসেহ করা এটা কি বৈধ নাকি এটা বিদআত। আমরা বিস্তারিত আলোকপাত করেছি। গাড় মাসেহ করা হচ্ছে মুস্তাহাব, মুস্তাহসান, উত্তম, সবের কাজ, ভালো কাজ। এরপরে কান মাসেহ করবেন, এটা আমরা বলেছি। কান মাসের ধরন আমরা বিস্তারিত বলেছি। শাহাদত দুই আঙ্গুলি দুই কানের মধ্যে প্রবেশ করি, শাহাদত আঙ্গুলির পেট ধারা আর কানের ভিতরের অংশে ঘোরাফেরা করাইবে। এবং বৃদ্ধাঙ্গুলি দুইটা রয়েছে, বৃদ্ধাঙ্গুলির দুই পেট ধারা দুই কানের বাহিরের অংশ, পিঠের অংশ উপর দিক থেকে টান দিয়ে নিচের দিকে নামিয়ে দিবে, কান মাসে হয়ে গেল। কান মাসের জন্য নতুন পানি নেওয়ার শর্ত নয়। আপনি যে মাথা মাসাহ করলেন, এরপরে যে আগে যে হাত ধুলেন, এরপর যে মাথা মাসাহ করলেন, মাথা মাসাহের পরে যতটুকু পানি আপনার আঙ্গুলের মধ্যে লেগে রয়েছে এটাই যথেষ্ট কান মাসাহের জন্য। কান আলাদা একটা অঙ্গ নয়, কান এটা মাথার অন্তর্ভুক্ত। বিদলিল কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উজনানি মিনার রাস, কান দুটো হচ্ছে মাথা থেকে, মাথারই অংশ, তাই নতুন পানি শর্ত। এরপরে আপনি কি করবেন? দুই পা টাকনু সহ ধৌত করবেন। টাকনু কি? টাকনু হচ্ছে আমরা যে স্যান্ডেল বা জুতা যে পরি, জুতার যে পিতাওয়ালা যে জুতাগুলো যেখানে আমরা পিতা লাগাই, পিতার উপরেই যে একটা হাড় দেখা যায়, ভাসমান একটা হাড়, উভয় দিকে ভাসমান, এই হাড়টাকে বলে টাকনু। দুই পা টাকনু সহ ধৌত করতে হবে। দুই পা টাকনু সহ একবার ধৌত করা হচ্ছে ফরজ, তিনবার ধৌত করা হচ্ছে সুন্নাহ, রাসূলের সুন্নাহ। আপনি দুই পা ধৌত করলেন, তিনবার ধৌত করলেন, এটা সুন্নাহ। এরপরে আপনি পাও খিলাল করবেন। পাও যদি আপনি খিলাল না করেন, দেখা যায় অনেক ব্যক্তির আঙ্গুল দুইটা একসাথে প্রায় লাগানো, অনেকেরই, সে যদি ভালো করে খিলাল না করে তাহলে দুই আঙ্গুলের মাঝখানে পানি ঢুকবে না। পানি যে ঢুকলো না, একটু জায়গা যদি শুকনা থাকে, অজু হইল না। অজু যদি না হয়, নামাজ হবে না। কোরআন যে স্পর্শ করছে, গুনাহ হবে। এই জন্য উভয় পায়ের আঙ্গুলগুলো খিলাল করবেন। আপনারা, আমরা বলি না এটাকে, হাত যখন আপনি ধৌত করলেন, দুই হাত যখন প্রথমে ডান হাত কনি সহ ধৌত করলেন, এরপরে বাম হাত কনি সহ ধৌত করলেন, মাথা মাসাহের আগে দুই হাতের আঙ্গুলগুলো খিলাল করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাল্লিলু আসাবিয়াকুম কাইলা তুখাল্লিলু নারু জাহান্নাম, তোমরা তোমাদের আঙ্গুলগুলোকে খিলাল করো যাতে করে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ খিলাল না করতে হয়। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে সমস্ত বিষয় সুন্নাহ মুস্তাহাব আমরা বলেছি, এগুলা করলে সবের কাজ, কিন্তু যদি আপনি না করেন, সুন্নাহ যদি বর্জন করেন, সুন্নাহ বর্জনের কারণে হতে পারে আপনার ফরজ আদায় হবে না। এক ব্যক্তি যদি তিনবার করে এক একটা অঙ্গ ধৌত করে, একবার ধৌত করলো একটু শুকনা ছিল, তিনবার ধৌত করলো পরিপূরক হয়ে গেল। একবার ধৌত করলো ফরজ, একটু যদি শুকনা থাকে, তিনবার যদি না দেয়, একবার যদি শুকনা থাকে, তাহলে তো ওযু হবে না। তিনবার বলে পরিপূর্ণ হয়ে যায়। এই জন্য আপনি উভয় হাতের আঙ্গুলগুলো খিলাল করবেন। প্রথমে ডান হাত, পরে কোন হাত? বাম হাত। আমরা বলেছি রাসূলের হাদিস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ জাল্লা শানুহু প্রত্যেকটা কল্যাণকর জিনিসের মধ্যে ডানকে তিনি পছন্দ করেন, প্রত্যেকটা বিষয়। ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুম, নিশ্চয়ই আল্লাহ জাল্লা শানুহু ডান দিককে পছন্দ করেন। হাত্তা তারাহুলা মিনাত তারাজ্জুল, এমন কি মাথার চুল আঁচড়ানো থেকে নিয়ে জুতা পরিধান পর্যন্ত ডানকে অগ্রগণ্য করতে হবে, এটা রাসূলের হাদিস। তাহলে আগে আপনি ডান হাতের আঙ্গুলগুলো ক্লিয়ার করবেন কিভাবে? বাম হাত এভাবে ডান হাতের উপরে রেখে দিন এবং টান দিয়ে দিন। এরপরে বাম হাত ক্লিয়ার করবেন, এভাবে রেখে দিন, টান দিয়ে দিন, ক্লিয়ার হয়ে গেল। এখন আপনি পায়ের আঙ্গুলগুলো ক্লিয়ার করবেন। আপনি আপনার ডান পা থেকে শুরু করবেন। ডান পার যে
কনিষ্ঠ আঙ্গুল ছোট আঙ্গুল যে রয়েছে একবারে ডান প্রান্ত থেকে বাম হাতের কিনে আঙ্গুল দ্বারা আপনি খিলাল করবেন। আমরা বলেছি প্রত্যেকটা জিনিস যদি আপনি চিন্তা ফিকির করেন বুঝে আসবে। ইসলাম বলেছে এখানে সুন্নাহ কি, ডান পায়ের এক পার্শ্ব কনিষ্ঠ আঙ্গুল থেকে আপনি বাম হাতের ছোট আঙ্গুল দ্বারা খিলাল করবেন। যদি বলতো আপনি ডান হাতের কিনে আঙ্গুল দ্বারা খিলাল করবেন, আপনি পাও তো অনেক জায়গায় হাঁটাচলা করে, ঠিক না? আপনি এত শিক্ষিত ডক্টর মানুষ, এত গবেষক, আপনার যখন খিলাল করবেন তো গন্ধ গন্ধ লাগে, ঘৃণা আসতে পারতো, ঠিক না? পায়ের মধ্যে আপনি ডান হাত দিলেন, আবার একটু করে ভাত খাবেন। ইসলাম বলে না, তোমাকে বলি না এমন জিনিস যার কারণে তোমার ঘৃণা আসবে, বাম হাত দিয়ে খিলাল করবে, ঠিক না? আপনি শৌচাগার সারবেন, ইসলাম কি বলেছে? ডান হাতে। ইসলাম বলে না, বাম হাতে করবে। তোমার ঘৃণা আসবে, তোমার চেয়ে বেশি আমি আল্লাহ জাল্লা শানুহু বেশি পছন্দ করি। তুমি নাকের স্লেগা পরিষ্কার করবে, ইসলাম বলে না, ডান হাতে না, বাম হাতে এটা পরিষ্কার করবে। অপছন্দনীয় সমস্ত কাজ কোন হাতে? বাম হাতে নির্দেশ দিয়েছে ইসলাম। পছন্দনীয় প্রত্যেকটা কাজ ইসলাম বলেছে ডান হাতে ধরো, ডান হাতে ধরো, ডান হাতে ধরো। এই জন্য বাম হাতের কিনে আঙ্গুলে ইসলাম বলে নাই বাম হাতের বৃদ্ধাঙ্গুল। যদি বলতো বাম হাতের বৃদ্ধাঙ্গুল, আপনার আঙ্গুল তো ঢোকে না, এই আঙ্গুলের চিপা দিয়ে আপনি বলতেন ইসলাম কি বললো, আবার মোটা আঙ্গুল ঢুকছে না এখান দিয়ে, আবার আঙ্গুলের চিপা এত শিকল। ইসলাম হিসাব করে বলেছে বাম হাতের ছোট আঙ্গুল ঢোকাইবি যাতে করে ফাঁকা থাকে। নিয়ম কি? নিয়ম হচ্ছে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলটাকে ডান পায়ের একবারে নিচে রেখে নিচ থেকে এভাবে টান দিয়ে উপরের দিকে তুলে দিবে। নিচ থেকে ঢুকে টান দিয়ে উপরের দিকে, নিচ থেকে টান দিয়ে উপরের দিকে নিয়ে এসে ধারাবাহিকতা রক্ষা করে এরপরে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলে আসার পর বাম পায়ের বৃদ্ধাঙ্গুলের দিক থেকেই শুরু করবে। বৃদ্ধাঙ্গুলের দিক থেকে শুরু করে আস্তে আস্তে বাম পায়ের একবারে বাম পার্শ্বে কনিষ্ঠ আঙ্গুলের কাছে নিয়ে শেষ করবে। এটা হচ্ছে খিলাল করার সুন্নাত তরিকা। আপনি খিলাল করলেন, আমরা যে আলোকপাত করেছি যে সমস্ত বিষয় ধৌত করা, প্রত্যেকটা বিষয় ধৌত করার কথা কয়বার সুন্নাহ? 3 বার ধৌত করা হচ্ছে সুন্নাহ। রাসূলের হাদিস আছে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে প্রত্যেকটা অঙ্গ ধৌত করেছেন। আর যেগুলো মাসাহের জন্য এগুলো একবারই যথেষ্ট। আমরা বলেছি আপনি যখন মাথা মাসাহ করবেন, কয়বার মাসাহ করা যথেষ্ট? একবার যথেষ্ট। আপনি যদি দাড়ি খিলাল করেন, কয়বার খিলাল করা যথেষ্ট? একবার। যেগুলো ধৌত করবেন এগুলো কয়বার? 3 বার। দেখো, আপনি যদি মাথাকে 3 বার যদি আপনি মাসাহ করেন, বা হাতের মধ্যে বেশি পানি নিয়ে 3 বার মাসাহ করলে প্রায় ধৌত হয়ে যায়, মাথা হয়ে যাবে প্রায়, তাহলে মাসাহ হয়ে গেল না। আসলে আমরা একটা হাদিস থেকে জানি, সহিহ মুসলিমের একটা হাদিস, আন্না উসমান ইবনে আফফান দাহা বিমাই ফাতাওয়াজ্জা ফাগাসালা কাফাইহি সালাস মারাতিন সুম্মা মাজমাজা ওয়াস্তানশাকা ফাগাসালা ওয়াজহাহু সালাস মারাতিন সুম্মা গাসালা ইয়াদাহু আল-ইয়মনা ইলা মিরফাকাইনি সালাস মারাতিন সুম্মা গাসালা ইয়াদাহু আল-ইয়ুসরা মিসলা যালিকা সুম্মা গাসালা রিজলাহু আল-ইয়মনা ইলা আল-কাবাইনি সালাস মারাতিন সুম্মা গাসালা আল-ইয়ুসরা মিসলা যালিকা সুম্মা ক্বালা হাকাযা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াজ্জাউ হাযা। রাওয়াহু মুসলিম ইলা আখির হাদিস। সহিহ মুসলিমের মধ্যে একটা হাদিস আছে, ওসমান ইবনে আফফান তিনি বললেন, হে তোমরা কি রাসূলের ওযু দেখতে চাও? একটু পানি নিয়ে আসো, আমি দেখাই রাসূলের ওযু। এনার কাছে পানি নিয়ে আসো। তিনি কি করলেন? ফাতাওয়াজ্জা, তিনি ওযু করতে শুরু করে দিলেন। ফাগাসালা কাফাইহি সালাস মারাতিন, তিনি তিনার 2 হাত কবজি পর্যন্ত ধৌত করলেন 3 বার। সুম্মা মাজমাজা আস্তানশাকা, অতঃপর তিনি কুলি করলেন। আস্তানশাকা, এরপরে তিনি নাকের মধ্যে পানি দিলেন। সুম্মা গাসালা ওয়াজহাহু সালাস মারাতিন, এরপরে তিনি তার চেহারাকে ধুইলেন 3 বার। সুম্মা গাসালা ইয়াদাহু আল-ইয়মনা ইলা আল-মিরফাকাইনি সালাস মারাতিন, এরপরে তিনি তার ডান হাতকে ধৌত করলেন কড়ি সহ 3 বার। সুম্মা গাসালা ইয়াদাহু আল-ইয়ুসরা মিসলা যালিকা,
এরপরে তিনি বাম হাত ধৌত করলেন আগের মতো। ডান হাত ধৌত করেছেন কোন পর্যন্ত? কোনি পর্যন্ত। তাহলে বাম হাত আগের মতো কোন পর্যন্ত? কোনি পর্যন্ত। ডান হাত কয়বার ধৌত করেছেন? 3 বার। বাম হাতও আগের মতো, তাহলে কয়বার ধৌত করেছেন? 3 বার। সুম্মা মাসাহা রাসাহু, এরপরে তিনি মাথাকে মাসাজ করলেন। সুম্মা গাসালা রিজলাহুল ইউমনা ইলাল কাবাইনি সালাসা মাররাতিন, এরপরে তিনি ডান পাকে ধৌত করলেন টাকনু সহ, ইলাল কাবাইন, টাকনু সহ 3 বার। সুম্মা গাসালা আল ইউসরা মিসলা যালিকা, এরপরে তিনি বাম পাকে ধৌত করলেন আগেরটার মতো 3 বার টাকনু সহ। এরপরে তিনি বললেন قال رأيت رسول الله صلى الله عليه وسلم يتوضأ نحو وضوء هذا, আমি আল্লাহর রাসূলকে দেখেছি আমার এই ওযুর মতো ওযু করতে। রাসূল আমার এই ওযুর মতো ওযু করে আরেকটা কথা বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من توضأ نحو وضوء هذا, আল্লাহ রাসূল এই ওযু করে বললেন যে ব্যক্তি আমার এই ওযুর মতো ওযু করবে, সুম্মা কামা, অতঃপর সে দাঁড়িয়ে যাবে, ফারাকা রাকাতাইনে, অথবা 2 রাকাত নামাজ সে আদায় করবে, লাম ইউহাদ্দিসু ফীহি মা নাফসুহু, তার মনের মধ্যে কোনো কুমন্ত্রণা আসে নাই, মন নামাজ থেকে বাজার ইত্যাদি কাজের মধ্যে চলে যায় নাই, মন নামাজের মধ্যে ছিল। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের সমস্ত গুনাহগাতা মাফ করে দেওয়া হবে। সহিহ মুসলিমের হাদিস, একাধিক সূত্রে হাদিস রয়েছে যে তার সমস্ত গুনাহ মাফ করে দিবে যদি কোনো ব্যক্তি উত্তম রূপে, পরিপূর্ণ রূপে। সহিহ মুসলিমের পরবর্তী বক্তব্যের মধ্যে রয়েছে হাম্মাদ রাহিমাহুল্লাহ, তিনি বলেন উলামায়ে কেরাম বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে পূর্ণাঙ্গ ওযু, সুন্নাহ সম্পর্ক পূর্ণাঙ্গ ওযু তার উদ্দেশ্য। তাহলে যদি কেউ পূর্ণাঙ্গ ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে তার সমস্ত অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমরা বলেছি অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন যদি এই ব্যক্তি এখানে তওবার নিয়ত করে, তাহলে তার কবিরা সহ মাফ হয়ে যাবে যদি আল্লাহ চান। আর যদি তওবার নিয়ত ছাড়া যদি তিনি শুধু নামাজ পড়ে 2 রাকাত, তাহলে তার সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য আমরা জানি যে ওযু করার পরে 2 রাকাত নামাজ তাহিয়াতুল ওযু যেটাকে আমরা বলি, এটা করতে হবে। এটা করলে আপনি করতে পারেন, অনেক সহজ কাজ, এই হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে আপনি ওযু করলেন, ওযুর নিয়ম হচ্ছে এভাবে যেভাবে হাদিসের মধ্যে আসছে 3 বার করে প্রত্যেকটা অঙ্গ যেগুলো ধৌত করবেন, আর যেগুলো মাসায়ের এটা হচ্ছে 1 বার। ওযুর পরে একটা দোয়া আমরা পড়ে থাকি, ওযুর ভিতরে আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। হাদিসের মধ্যে এসেছে এই দোয়াটা বেশি বেশি পড়া। আপনি ওযু যখন শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এখান থেকে নিয়ে ওযু শেষ করা পর্যন্ত মাঝে মধ্যে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ আপনি আমার গুনাহগাতা ক্ষমা করে দিন, ওয়াসসি'লি ফি দারি, আমার গৃহের মধ্যে আপনি প্রশস্ততা দান করুন, ওয়া বারিক লি ফি রিজকি, আমার রিজিকের মধ্যে আপনি বরকত দান করুন। ওযুর মাঝে মধ্যে এই দোয়াটা করতে পারেন। ওযুর শেষে আরেকটা দোয়া রয়েছে কালিমায়ে শাহাদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম রূপে ওযু করলেন, সহিহ মুসলিমে হাদিসটা রয়েছে, পাশাপাশি হাদিস। উত্তম রূপে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, সুম্মা ইয়াকুলু, এরপরে আল্লাহ রাসূল বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সূত্র রয়েছে, আরো আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা রয়েছে। এমন রয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। এই হাদিসের পরে রয়েছে যে ব্যক্তি বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, প্রকৃতপক্ষে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, বাতিল পক্ষে ইলাহ আছে। মানুষ ইলাহ বানিয়ে নিয়েছে বিভিন্ন মূর্তি দেব দেবীকে, মানুষ ইলাহ বানিয়ে নিয়েছে মানুষকে, গাছকে, মাছকে, এটা হচ্ছে বাতিল ইলাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে প্রকৃতপক্ষে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, যদিও মানুষ বাতিল নাকি ডাকে। ওয়াশহাদু আন্না, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চিত মুহাম্মাদুর আবদুল্লাহি ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়াতু, যে ব্যক্তি এই দোয়াটা পড়বে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাবে। ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, এই ব্যক্তি যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে সে প্রবেশ করতে পারবে, সেই মুসলিম। এই জন্য আপনি কালিমায়ে শাহাদাত করতে পারেন। এটা আপনি বলতে পারেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনটা রায় হাদিসের মধ্যে বিদ্যমান রয়েছে। এই তাশাহুদ পড়ার ক্ষেত্রে তাহলে আমরা বলবো তো এটা 8টি দরজা খুলে যাবে পড়বে। কালিমায়ে শাহাদাত সহজ একটা জিনিস। এই ক্ষেত্রে আমরা শুনতে পাই যে আকাশের দিকে তাকাতে হয় কি, বা আঙ্গুল দ্বারা ইশারা করতে হয় কি, বা কেবলাও কি হতে হয় কি। আকাশের দিকে তাকানোর ব্যাপারে সুনান আত-তিরমিজি, আবু দাউদ, মুসনাদ আহমদ, মুসান্নাফ ইবনে আবি শাইবা, এই 4টা গ্রন্থের মধ্যে হাদিস রয়েছে আকাশের দিকে তাকানোর ক্ষেত্রে উল্লেখ রয়েছে। তবে এই হাদিসগুলো সনদের দিক দিয়ে যায়িফ, তাই আকাশের দিকে তাকানো এটা সুন্নাহ না, এটা মুস্তাহাব মুস্তাহসান। কেউ যদি চায় যেহেতু হাদিসের দ্বারা প্রমাণিত, যদিও হাদিসটা দুর্বল, তাকাইতে পারে। কিন্তু আঙ্গুল দ্বারা ইশারা করার কোন হাদিস কোন গ্রন্থে পাওয়া যায়নি, আমি দেখি নাই। ফুকাহায়ে কেরাম, কিছু কিছু ফুকাহায়ে কেরাম, কিছু কিছু ফকিহ, ইসলামিক স্কলার, বিদ্যান ব্যক্তিগণ বলেছেন আঙ্গুল দ্বারা ইশারা করার কথা তাদের থেকেই পাওয়া যায়, কিন্তু এটা কোনো হাদিসে নেই। কেবলার দিকে ফিরে এগুলা কালিমায়ে শাহাদাত পড়া, এটা কোনো ফকিহর বক্তব্য নেই, কোনো হাদিসে নেই, এটা কোথাও পাওয়া যায়নি কারো থেকে বক্তব্য। এটা হচ্ছে ওযুর মোটামুটি একটা বিষয়। এখন আসুন আমরা ওযুর একটু বিস্তারিত আলোচনা করি, তাহলে তো আপনার প্রশ্ন থেকে যাবে অনেকগুলা। ওযুর মধ্যে ফরজ কয়টা? 4টা ফরজ। সমস্ত মুখ ধোয়া ফরজ, 2 হাতের কনিষ্ঠ ধৌত করা ফরজ, মাথার 4 ভাগের 1 ভাগ মাসায় করা ফরজ, 2 পা ঠাকুর সহ ধৌত করা ফরজ। যদি কোনো ব্যক্তির এই 4টা অঙ্গ কোনোভাবে ধৌত হয়ে যায় তাহলে সে ওযুর নিয়ত করুক বা না করুক তার ওযু হয়ে যাবে। আপনি গেলেন বৃষ্টির মধ্যে কাজ করতেছেন, সমস্ত শরীর ভিজে গোসল হয়ে গেল, তাহলে আপনার তো মুখ ধৌত হইল, হাত ধৌত হইল, পাও ধৌত হইল, মাথা তো মাসায় করে গেছে ধৌত হইল, তাহলে সে যদি ওযুর নিয়ত নাও করে ওযু হয়ে যাবে। একজন মানুষ পুকুরের মধ্যে ডুব দিল বা সমুদ্রে ডুব দিল, তাহলে তার ওযু হয়ে গেল। নিয়ত করুক বা না করুক, ওযুর অঙ্গগুলো যদি ভিজে যায়। ওযুর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে তারতিব রক্ষা করা। প্রথমে কি? মুখ ধুইবেন, এরপরে হাত, এরপরে মাথা মাসা, এরপরে হচ্ছে পা। যদি কেউ উল্টা পাল্টা করে, প্রথমে হাত ধুইল, পরে মুখ ধুইল, পরে পাও, পরে মাসা, যে কোনো ভাবে যদি কেউ উল্টা পাল্টা করে তার ওযু হয়ে যাবে, খেলাফে সুন্নাহ। ধারাবাহিক রক্ষা করা, কোরআনুল কারীমে যেভাবে আল্লাহ উল্লেখ করেছেন, প্রথমে মুখ, এরপরে হাত, এরপরে মাথা, এরপরে পাও, এটা কোরআনুল কারীমের সূরা মায়েদার 6 নম্বর আয়াতে ধারাবাহিকভাবে উল্লেখ করেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এটাকে বলেছেন সুন্নাহ। যদি কেউ ধারাবাহিক বর্জন করে উল্টা পাল্টা যদি 4টা অঙ্ক করে আদায় করে ফেলে ওযু হয়ে যাবে, সুন্নতের বিপরীত। অন্যান্য ইমামের ইখতিলাফ আমরা বলবো না, আমরা যেহেতু এখানে সবাই হানাফি মাযহাব অনুসরণ করে থাকি। অনেকের মতে এই ধারাবাহিক হচ্ছে ওয়াজিব। যদি এই ধারাবাহিক করা যদি ফরজ হয়, ফরজ আছে, যদি ফরজ হয় তাহলে যদি কেউ উল্টা পাল্টা প্রথমে হাত ধোয় পরে যদি মুখ ধোয় তার ওযু হবে না ওই ইমামের মতে। আরেকটা হচ্ছে একটা অঙ্গ শুকানোর আগে আরেকটা অঙ্গ ধৌত করা, এটা হচ্ছে ওযুর মধ্যে সুন্নাহ, সুন্নাহ রাসূলের সুন্নাহ। এটা যদি কোনো ব্যক্তি একটা অঙ্গ ধৌত করলো, আপনি মুখ ধৌত করেন, পরে একজনে ডাক মারলো বা একটা কাজে আপনি চলে গেলেন দোকানে, দোকান থেকে আসতে আসতে মুখ কি হয়েছে? শুকায় গেছে, পরে হাত ধৌত করলেন। একটা অঙ্গ শুকানোর আগে আরেকটা অঙ্গ ধৌত করা হচ্ছে সুন্নাহ। যদি
কেউ একটা অঙ্গ শুকানোর পরে আরেকটা অঙ্গ যদি ধৌত করে, সুন্নতের বিরুদ্ধাচরণ হবে, খেলাফে সুন্নাহ হবে, ওযু হয়ে যাবে। ওযু না হইতে হইলে কি লাগবে? ফরজকে তরক করতে হবে। সে তো ফরজ চায়নি, সে মুখ ধুইছে কিন্তু মুখটা শুকিয়ে গেছে, পরে আবার হাত ধুইলো, মাথা মাসে পাও ধুলো, ফরজ তো আদায় করছে সে, এই ওযু হয়ে যাবে। কিন্তু খেলাফে সুন্নাহ হবে, বিলম্বিত করা যাবে। আমরা বলেছি যে ওযুর যে 4টা ফরজ রয়েছে, 4টা ফরজের মধ্য থেকে যদি যে 3টা বিষয় ধৌত করার, 3টা যদি এক চুল একটা বালুর কণা পরিমাণ যদি শুকনা থাকে, আপনার ওযু হবে। মাথার 4 ভাগের 1 ভাগ মাসায় করতে হবে, যদি এর চেয়ে কম কেউ মাসায় করে তার ওযু হবে। এই জন্য আপনি যদি চোখকে এত বেশি জোরে চাপ দিয়ে বন্ধ করেন, বেশি জোরে চাপ দিয়ে যদি বন্ধ করেন, চোখে এই পাপড়ির উপরে কি করো, ভাঁজ করে দেন। ভাঁজ করে যায়, যদি পানি না ঢুকে চোখ খুললেন, পানি দিলেন আপনি কম শীতের দিনে, বেশি দেন নাই, চোখ খুললেন, এই জায়গাটা কি হলো, ভাঁজ করেছিল, শুকনা হয়ে গেল, তাহলে বা যে অঙ্গগুলো ধৌত করা আবশ্যক, এগুলোর মধ্যে যদি কোনো প্রতিবন্ধকতার কারণে পানি না পৌঁছে, ওযু হবে। যেমন মেয়েরা নেল পালিশ দেয়, নখ পালিশ যেটাকে আমরা বলি, নেল পালিশ যারা দেয়, আঙ্গুলের মধ্যে নেল পালিশের নিচে পানি পৌঁছে না, তারা ওযু করে। আমাদের ছেলেরা যারা ট্যাটু শরীরের মধ্যে আঁকায়, ট্যাটুর কয়েকটা স্তর রয়েছে, আমরা আদিকাইতে আলোচনা করেছি, ইউটিউবে আমাদের বক্তব্য রয়েছে এই বিষয়ে। যে ট্যাটু আঁকলে ট্যাটুর ফলে তার ওই চামড়ার মধ্যে পানি পৌঁছে না, ওই ট্যাটু যদি কেউ আঁকায় শরীরের মধ্যে, তাহলে সে ওযু করলে ওযু হবে না, কেননা তার শরীরের মধ্যে চামড়ার মধ্যে পানি যাচ্ছে না। শরীরের এই 3টা অঙ্গে যেগুলো ওযুর মধ্যে ধৌত করা ফরজ, সেখানে যদি এই 3টা জায়গার মধ্যে যদি কষ, গাম, কষ্টি ইত্যাদি লেগে থেকে যদি পানি না পৌঁছে, তাহলে ওযু হবে না। অনেক সময় দেখা যায় যে ইমাম সাহেবের পায়ের নিচে কি ছিল, আমের কষ লেগে রইল, তাহলে কিন্তু ওযু হয় না, নামাজ হয় না, আবার নামাজ পড়তে ওযু করে। তাহলে যে 3টা অঙ্গের মধ্যে পানি দ্বারা ধৌত করা আবশ্যক, এইগুলা যদি পানি দ্বারা ধৌত সে না করে, যদি সেখানে পানি না পৌঁছে, ওযু হবে না। আরেকটা বিষয়, আপনি একটা অঙ্গ ধুইতে ভুলে গেলেন, হয়তো আপনি এক হাত ধুইতে বা মুখ ধুইতে ভুলে গেলেন, ওযু করে যখন চলে যাচ্ছেন, ঘুরে আমি তো মুখ ধোয়াই, তাহলে যখন আপনার স্মরণ হবে, তখন শুধু মুখটা ধৌত করে দিলেই ওযু আদায় হয়ে যাবে, বাকি সবগুলো করতে হবে। আল্লাহ এত কষ্ট আপনাকে দিবে, বারবার ওযু করে শীতের মধ্যে মুখ ধুইতে মনে নেই, মুখটা ধৌত করে দিলেই চলবে। গোসল করেছেন, কুলি করতে মনে নেই, ঠিক না, কুলি তো ফরজ, গোসলে আপনি কুলি করলেই চলবে। তবে হ্যাঁ, আপনি যখন চলে যাচ্ছেন, মনে হলো আমি তো মুখ ধুই নাই, ওযুর ক্ষেত্রে ধরেন, তখন যদি আপনি মনে করেন যে আমার হাতটা ভিজা আছে, একটা একটু ডলা দিই, তাহলে কিন্তু হবে না, এটা কি হয়ে যাবে, মাসে হয়ে যাবে, এটা ধৌত হয় নাই, নতুন পানি নিয়ে মুখ ধৌত করতে হবে। যেমন আযানের মধ্যে আপনি ভুল করলেন, ভুল করার পরে আপনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলেন নাই, আপনি চলে গেলেন, চলে যাওয়ার পরে বলে যে আমি তো এটা বলি না, একজন ধরে তুমি তো এটা বলো নাই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আপনার আযান আবার শুরু থেকে দিতে হবে, নয়। আল্লাহ বলে তোমার সময় দাম আছে বহুত আমার কাছে, আবার শুরু থেকে আযান দিবি কষ্ট করে, দরকার নেই, যেটা বাদ দিছো এখান থেকে শেষ করে নিবে। তাহলে যদি ওযুর ক্ষেত্রে, গোসলের ক্ষেত্রে যদি কেউ কোনো অঙ্গকে ধৌত করতে ভুলে যায়, এটা ধৌত করে দিলেই চলবে। যদি কেউ মাসাই করতে ভুলে যায়, ওযুর ক্ষেত্রে মাথা, তাহলে যখন স্মরণ হলো তখন সে মাসাই করে দিলেই চলবে। এরপরে একটা ওযু দ্বারা, কালকে আমরা আলোচনা করেছিলাম এক সময়, একটা ওযু দ্বারা আপনি কয়টা নামাজ পড়তে পারবেন? একটা ওযু দ্বারা একাধিক নামাজ পড়তে পারবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওযু করে একাধিকবার একাধিক ওয়াক্তের সালাত তিনি আদায় করেছেন। তাই আপনি একবারের ওযু দ্বারা একাধিক সালাত আদায় করতে পারেন, এটা জায়েজ নিঃসন্দেহে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সবসময় তিনি প্রতি ওয়াক্তের আগে নতুন করে ওযু করে নিতেন, তাই আপনি প্রতি ওয়াক্তের আগে নতুন করে ওযু করে নিতে পারেন। আরেকটা বিষয়, আপনি ওযু করলেন, ওযু করার পরে আপনি কোনো ইবাদত করেননি, বাড়ি থেকে ওযু করে আসলেন, বাসা থেকে এখানে আসলেন, প্রস্রাব কিছু করেন নাই, কোনো ইবাদত করেন নাই, নামাজ পড়েন নাই, 2 রাকাত নামাজ তো পড়েন নাই, এখানে আসলেন, এসে যদি আপনি আবার ওযু করতে চান, ওযু থাকা অবস্থায় কোনো ইবাদত ছাড়া, তাহলে আপনার এই ওযুটা করা হচ্ছে নিষিদ্ধ,
এটা হচ্ছে অপছন্দনীয়, এটা হচ্ছে মাকরুহ, এটা না করা উচিত। আপনি গোসল করলেন, গোসলের সময় আপনি গোসলের যে সহি তরিকায় প্রথমে হচ্ছে ওযু করা। ওযু করে আপনি গোসল করলেন, গোসল করার পরে আপনি চলে আসলেন আমাদের মসজিদে। এসে আপনার এখানে কোনো ইবাদত করেন নাই, নামাজ পড়েন নাই, তাহলে আপনার আবার যদি ওযু করতে চান, এটা অনুচিত, এটা মাকরুহ, এটা অপছন্দনীয়। তবে যদি আপনি গোসলের ক্ষেত্রে যে ওযু সহজে গোসল করলেন বা বাসায় থেকে ওযু করে যে আপনি এখানে আসলেন, এর মাঝখানে আপনি 2 রাকাত নামাজ পড়লেন, হোক তাহিয়াতুল ওযু বা যে কোনো নামাজ, তাহলে আবার যদি ওযু করেন, তাহলে ওযুর উপর ওযু হলো, এটা হবে সওয়াব আপনার জন্য বেশি, সুবহাত হাসিল। এই মাসালা কি আরেকটা মাসালা বেরিয়ে গেল। আপনি আসরের সালাত আদায় করলেন, আসরের নামাজ আদায় করে আপনি তো আসরের নামাজ পড়লেন ওযু করে, যখন মাগরিবের সময় আসলো আপনি যদি ওযু না করেন মাগরিবটা করতে পারেন, কিন্তু আসরের আগে ওযু দিয়ে আসরের নামাজ পড়েছেন, আবার যদি ওযু করেন আপনার কুরবান নৈকট্য সব হবে বেশি। আরেকটা বিষয় হচ্ছে ওযুর ক্ষেত্রে আমাদের অনেক সময় আমাদের হাত পা ভেঙে যায় বা আঘাত লাগে, ব্যান্ডেজ করি, প্লাস্টার করি ইত্যাদি, যে আমরা পট্টি ব্যবহার করি, এই ব্যাপারে আপনার ওযু গোসলের সিস্টেম নেই। আপনি যদি কোথাও আঘাত লাগে, আঘাত লাগার পরে জায়গাটা যদি ক্ষত হয়ে যায়, এটা যদি আপনার ধৌত করতে যদি কষ্ট হয়, তাহলে এটা ধৌত করতে হবে না, এটা মাসাজ করে দিলে চলবে। প্লাস্টার করেন না, ব্যান্ডেজ করেন না, এখানে আঘাত পাইছেন, এটা যদি ধৌত করেন কষ্ট হবে, আপনার বেশি কষ্ট হবে। প্লাস্টার করেন না, ব্যান্ডেজ করেন না, এরপরেও এটা মাসাজ করে দিলে চলবে, ভিজা হাত ধরাই দিলেই চলবে। আপনার আঘাতটা একটু বেশি, ভিজা হাত পৌঁছে দিলেও আপনার অনেক কষ্ট হবে। আপনি নিজের মতো মাসলা ঘুরিয়ে নিলে তো চলবে না, আমরা বলছি আপনার কষ্ট হবে। ভিজা হাত যদি আপনার পৌঁছে দিলেও কষ্ট হয়, তাহলে এই ক্ষতস্থানের এই আঘাতপ্রাপ্ত জায়গার উপরে আল্লাহ বলেন তোমার ভিজা হাতও দেওয়ার দরকার নেই, এই জায়গাটা ছেড়ে দাও, বাকি জায়গা দ্রুত করো, তোমার ইবাদত ওযু হয়ে যাবে। এখন যদি আপনি এই জায়গাটাকে প্লাস্টার করে নিয়ে আসলেন, ব্যান্ডেজ করলেন, পট্টি দিয়ে বেঁধে নিয়ে আসলেন ক্ষতস্থান, তাহলে এখন যদি আপনার এই ব্যান্ডেজ পট্টি খোলা যদি সহজ হয়, খোলা যদি সম্ভব, কষ্ট না হয়, এবং এখানে মাসায় করা যদি সম্ভব হয়, কষ্ট না হয়, এটা খোলাও সহজ, বাঁধাও সহজ, মাসায় করাও সহজ, কষ্ট হবে, তাহলে আপনি এটা খুলে মাসায় করে আবার বেঁধে দিন গোসলের সময়। আর যদি আপনার এটা খুললে আবার বাঁধলে কষ্ট হবে, তাহলে আপনি মাসায় করে দিবেন এটার উপর দিয়ে, খুলবেন বাঁধবেন, কষ্ট হবে না, তবে খুলে বেঁধে ওইখানে মাসায় করতে কি হবে, কষ্ট হবে। এরপরে আপনার এটা খুলতে হবে না, উপর দিয়ে মাসায় করবে। এটা খুলে যদি বাঁধতে কষ্ট হয়, খোলা এবং বাঁধা মাসায় করা যদি সম্ভব হয়, এরপরেও তোমার খুলতে হবে না, প্লাস্টারের উপর মাসায় করে দিলেই চলবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমার তো আঘাত হচ্ছে এতটুকু জায়গায়, ডাক্তারে প্লাস্টার করে দিল খনি থেকে এই পর্যন্ত, কষ্ট হচ্ছে এতটুকু আঘাতপ্রাপ্ত, তাহলে এতটুকুটা মাসায়ের উপর দিয়ে করলে চলবে? এটা তো আমার ধৌত করতে সক্ষম, আমি যদি প্লাস্টার খুলি এটা ধৌত করতে সক্ষম না, ভালো জায়গা। তাহলে এখানে হচ্ছে ভালো জায়গা যেটা আপনি প্লাস্টার খুলে ধৌত করতে সক্ষম, কিন্তু প্লাস্টার খুলে প্লাস্টার আবার বাঁধা কঠিন, যার কারণে ভালো জায়গা আপনাকে খুলে ধৌত করতে হবে না, পুরা জায়গাটায় পুরা প্লাস্টারের মধ্যে দেওয়া দিলেই ওযু হয়ে যাবে। আল্লাহ সহজ করে দিয়েছেন যাতে আপনি ইবাদতকে না ছাড়েন। এরপরে তো আপনি ছেড়ে দেন, সুস্থ মানুষ, আল্লাহ বলে এরপরে আমার ইবাদত করো। এই হলো মোটামুটি প্লাস্টার বা পট্টি ব্যান্ডেজের মশলা। এরপরে আমরা যাই গোসলের মধ্যে। গোসল যখন আপনি করবেন, প্রথমে আপনি 2 হাতকে ভালো করে কবজি পর্যন্ত ধৌত করবেন, সাবান দিয়ে ফ্রেশ করে। ধৌত করার পরে আপনার লজ্জাস্থান, সামনে এবং পশ্চাতে নাপাকি থাকুক বা না থাকুক ভালো করে ধৌত করবেন। এরপরে আপনার শরীর এবং কাপড়ে যেখানে যেখানে নাপাকি আছে এটা ভালো করে ধৌত করবেন। এরপরে আপনি ওযু করবেন সুন্দর করে, নামাজের ওযুর নেই। ওযু করার পরে মাথায় 3 বার পানি ঢালবেন, এরপরে ডান কাঁধে 3 বার পানি ঢালবেন,
এরপরে বাম কাঁধে 3 বার পানি ঢালবেন, আপনার গোসল হয়ে গেল। পানি ঢালার পরে সমস্ত শরীর যখন ভিজে যাবে, শরীরটা ভালো করে ডলা দিবেন। ডলা দিয়ে আপনি সাবান টাবান যদি ব্যবহার করেন, এগুলো ব্যবহার করবেন, আপনার গোসল হয়ে গেল। সেখানে যদি আপনি এমন জায়গায় দাঁড়ান, মানুষ এখন দাঁড়ায় না, আপনি অজুখানার মধ্যে অজু করছেন বা গোসলখানার ভিতরে, যেখানে আপনার পা ছিল এখানে ছিল একটু নিচু জায়গা, পানি এসে গোসলের পানি এখানে জমছে, জমার পরে আপনার এতটুকু পাকে আবৃত করে দিল, তাহলে আপনি এখান থেকে সরে গিয়ে এখানে আবার নতুন পানি ঢালতে হবে। আর যদি আমরা উঁচু জায়গায় থাকি, সমস্ত পানি আমার ফ্রেশ পানি দিয়ে ধৌত করে শরীর, তাহলে আবার ধৌত করার দরকার নেই। গোসলের ফরজ কয়টি? কি কি? 1 নম্বরে কি? 1 নম্বরে কুলি করা, 2 নম্বর নাকে পানি দেওয়া, 3 নম্বর। এখন কোন ব্যক্তির বৃষ্টিতে সমস্ত শরীর ধৌত হয়ে গেল, অজুর সময় আমরা মাসলা বলেছি, আবার পুনরায় উল্লেখ করবো না। কোন ব্যক্তির বৃষ্টিতে সমস্ত শরীর ভিজে গেল, বা পুকুরের মধ্যে পড়ে গেল, বা ডোবাডুবি করলো, সাঁতার কাটলো নদীর মধ্যে, তাহলে তার সমস্ত শরীর কিন্তু ভিজল, তাহলে কি তার গোসল হবে? অজু হবে কিনা? অজু হবে? অজু হবে। গোসল হবে? কেন? কারণ অজুর মধ্যে ফরজ ছিল 4টা, 4টা তার আদায় হয়ে গেছে বৃষ্টিতে ভিজার কারণে। গোসলের ফরজ হচ্ছে 3টা, তার 1টা আদায় হইল, সমস্ত শরীর ভিজানো, বাকি 2টা আদায় হয় নাই, বলি করে নাই, নাকে পানি দেয় নাই, তাই তার কি হয় নাই? গোসল হয় নাই। যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমরা গোসলের বিস্তারিত আলোচনা বাকি জুমায় করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।